মনে আছে তো? আপনার নাম আর ফোন নাম্বার কেন লিখে রেখেছিল সেটা মনে আছে আপনার? সর্বনাশ করেছে, এবার কি হবে? বুঝতে পেরেছি, আপনার মনে নেই। অবশ্য পুরনো কোনো কথা আজকাল মনে থাকে না আপনার, কিন্তু আমার মনে আছে। এসব কি বলছিস বলতো তুই? সবসময় কি সব কথা সবার মনে থাকে নাকি? বৌদিমা তো কোনো কারণে ভুলে গেছে। না অংশ, আমি নিজে চারুকে ভালো করে চিনি। ও স্মৃতিশক্তি এতটা দুর্বল ছিল না। আচ্ছা, আমি ভুলে গেলে কি করব বলুন তো? আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আপনার ব্লাড গ্রুপ খুব রেয়ার বলে সেদিন ওরা আপনার ফোন নাম্বার আর আপনার নাম আলাদা করে লিখে রেখেছিল, তো ভবিষ্যতে আপনি আমাকে হেল্প করতে পারেন। কিন্তু আপনি এখন বলছেন আপনার ব্লাড গ্রুপ এবি পজিটিভ। আচ্ছা, আমার যেটা ব্লাড গ্রুপ আমি তো সেটাই বলবো নাকি? কিন্তু এবি পজিটিভ তো রেয়ার ব্লাড গ্রুপ নয় চারু। তাহলে কোনটা ঠিক চারু? সেদিনের কথাগুলো নাকি আজকের কথাটা? তো কি হয়েছে বলতো দাদাভাই? আমি কদিন ধরেই লক্ষ্য করছি তুই বিভিন্ন বিষয় নিয়ে বৌদিমণিকে অহেতুক সন্দেহ করছিস। কেন? অহেতুক সন্দেহ করছি না অংশ, সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। প্রতিদিন কোনো না কোনো বিষয় আমাকে ভুল প্রমাণ করছে। এসব কি বলছিস তুই আর্য? ভুলটা কি বললাম কাকিমণি? সত্যি কি চারু আমাদের সম্পর্কের মধ্যে আছে? ওনার নাম ছাড়া তো সবকিছু আমার কাছে পাল্টে গেছে। উনি আমার কাছে একজন অপরিচিত মানুষ ছাড়া আর কি বলতে পারো? আমি তো ওনাকে এভাবে কখনো দেখতে চাইনি। বেশ, আপনি যেরমভাবে চান আমাকে আপনার সামনে ঠিক সেরমভাবেই তুলে ধরতে হবে, তাই তো? আপনি ভাবেন আমি আপনার হাতের পুতুল। আচ্ছা, আপনি আমাকে বারবার কেন বলেন বলুন তো যে আমি আগের মতো নই, আমি পাল্টে গেছি? আপনি কি আমাকে আগে কখনো দেখেছেন? আপনি নিজে আগে চোখে দেখতে পেতেন না তো? তাহলে কেন বারবার বলেন যে আমি অন্যরকম হয়ে গেছি, অন্য মানুষ হয়ে গেছি? কি হচ্ছে এটা? কি চারু, কি হচ্ছে? প্লিজ চুপ করো দয়া করে। হ্যাঁ, ভুল কি বললাম কাকিমণি? উনি কি করে আমাকে সবসময় যা না তাই বলতে পারেন বলুন তো? হ্যাঁ, যদি জানতাম যে উনি আমাকে আগে দেখেছেন। ভুল করছেন আপনি। চারুকে বোঝার জন্য আমার চোখ নয়, আমার মনটাই যথেষ্ট ছিল। আর আপনার এভাবে কথা বলার ধরন বারবার প্রমাণ করে দিচ্ছে যে আমি ভুল নই। বেশ, তাহলে তো আর কিছু বলারই নেই। আপনি যদি ভেবে থাকেন যে আপনি যেটা বলছেন সেটাই ঠিক, তাহলে আর কি বলবো বলুন? আপনি থাকুন আপনার ভাবনা নিয়ে। তুমি সত্যি বলছো চারু? সত্যি তুমি ড্যাফোডিলস ছেড়ে যাবে না? হ্যাঁ অমৃতা, অনেক চেষ্টা করেও আমি ড্যাফোডিলস ছাড়তে পারলাম না। খুব ভালো করেছো। আসলে ড্যাফোডিলস তোমার ভাগ্যের সাথে জড়িয়ে আছে। হবে হয়তো। জানো চারু, আমি নিজের জীবন দিয়ে দেখেছি যে জিনিস তোমার জন্য লেখা আর যেটা তোমার প্রাপ্য সেটা কখনো কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না। তোমার ভালোবাসা আজকে তোমাকে আটকে দিল চারু। ঠিক বলেছ অমৃতা, তবে তোমার দাদা ভাইয়ের ভালোবাসার জন্য আমি এখানে থেকে যাইনি। ওই সরল নিষ্পাপ বাচ্চাগুলোর কথা ভেবে আর যেতে পারলাম না। সে যাই হোক, তুমি থেকে গেছো এটাই অনেক বড় কথা। বাকি সব কিছু ভুলে যাও, এখন বেশি করে নিজেকে সময় দাও। দেখবে সময় স্রোতে সব কিছু ঠিক হয়ে গেছে।
ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। কি স্যার? তোমাদের বন্ধু নূপুর আবার ফিরে এসেছে আর তোমাদের সবার সাথে আবার একসাথে ক্লাস করবে। ফ্রেন্ড, আমি একটা সুখবর দিতে চাই। ম্যাম আমাকে প্রমিস করেছে আমাদের ছেড়ে কোথাও যাবে না। নূপুর, তুমি গিয়ে এবার সিটে বস, যা। আপনার ফিরে আসার কথা শুনে ওরা কতটা খুশি হয়েছে দেখলেন ম্যাডাম। ওদের একটু আনন্দে রাখা ছাড়া আমাদের আর কি বা চাওয়ার আছে? পরিবারহীন এই বাচ্চাগুলো যে আমাদেরকেই ওদের পরিবার ভাবে। ঠিকই তো স্যার, ওদের মুখে হাসিটাই তো সব কিছু। নিন আর্যবাবু, আমি আর সময় নষ্ট করব না, আপনি ক্লাস করান, আমি আসি, কেমন? ওকে। ডিয়ার স্টুডেন্টস, আজকে যদি তোমাদেরকে ম্যাজিক শেখাই তাহলে কেমন হয়? কিন্তু স্যার, আমরা ম্যাজিক কি করে করব? ম্যাজিক খুব সহজ, এতে শুধু নিজের বুদ্ধি ইউজ করতে হয় আর তোমরা সব পারবে, তোমরা কোনো কিছুতেই কম নও। আজকে তোমাদের সবাইকে একটা টাস্ক দেব, আর সেই টাস্কটা শেষ না হলে ম্যাজিকটা কিন্তু বোঝা যাবে না। আর এই ম্যাজিকটা তোমাদের নিজেদেরই করতে হবে, কিন্তু তার আগে সবাইকে নিজেদের হাত স্যানিটাইজ করতে হবে। আমার পুতুল বানানো কমপ্লিট। আমার এই বানানো পুতুলটাকে তোমরা এবার ছুঁয়ে দেখবে। এবারে আমি পুতুলের পার্টসগুলো আলাদা করে দিলাম। তোমাদের কাজ সঠিক জায়গায় সবকটা লাগানো, আর সেটা করতে পারলেই সেটাই হবে ম্যাজিক। ঠিক আছে স্যার। নাও এবার তাহলে শুরু করো। कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। বলুন না চন্দ্রিমা, আমি কি আপনার বন্ধু হতে পারি না? আমার কি সেই যোগ্যতাটুকু নেই? আর একজন মানুষ হিসেবে আমি কি আপনার কাছে খুব বেশি দাবি করে ফেললাম? ঝিঝির বাতি